কলা গাছের কান্দাল দিয়ে কখনো শুটকি মাছ খেয়েছেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কলা গাছের কান্দাল দিয়ে এই শুটকি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তার জন্য প্রথমে আমি কিছুটা শুটকি মাছ ভেজে নিব। আপনারা যে কোনো শুটকি মাছ নিতে পারেন। শুটকি মাছটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর গরম পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিব। তারপর চুলাতে আর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল একটু গরম হয়ে গেলেই এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য লবণটা প্রথমেই দিয়ে দিব। লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এখানে কিছুটা রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তেলের সাথে। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে তেলের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা পানি অ্যাড করে দিব। তারপরে শুকনা মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেল ছেড়ে দিলে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। দিয়ে শুটকিগুলো ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শুটকিটা ভাজা ভাজা করে নিব। তারপর এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা কান্দাল দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কান্দাল হতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে কান্দালটা ভালো করে কষিয়ে নিব। কান্দালটা কষানো হয়ে গেলে এখানে বেগুন, সিম, আলু দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে একটু বেশি পানি দিতে হবে, কারণ কান্দালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর একটু ঝোল ঝোল করে রান্না করব, তার জন্য একটু বেশি পানি দিতে হবে। যখন ঝোলটা ফুটে উঠবে, নামানোর আগ দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব উপর দিয়ে। আরও কিছুক্ষণ জাল করে নিব। এবার ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার চুলার জালটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।